এটা কি আমার বাপের কথা আমি বলতেছি? তো রাসূলের সাথে আপনার কি একমত না দ্বিমত? কারা কারা একমত আল্লাহ খাদ দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। তাহলে এখন আপনারা বলেন, রাসূল বলেছেন বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে হবে আল্লাহর বান্দা, আর যে নামাজ পড়বে না সে হবে কাফের। এই হিসাবে বেনামাজি কাফের সবাই বলা লাগবে। রাসূলের সঙ্গে যদি একমত হন সবাই বলেন, নামাজ না পড়লেও নবীকে খুশি করার জন্য বলেন বেনামাজি। আরো জোরে জোরসে বলেন। যদি নিয়ত করে ফজর থেকে আমি আর নামাজ বাদ দেব না, আল্লাহ বলেন আমি তুই জীবনে যত নামাজ না পড়ার পাপ হয়েছে সব মাফ করে দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেছেন আমার রহমত থেকে, আমার দয়া থেকে তোমরা নিরাশ হয় না। তোমরা যত বড়ই পাপী হও না কেন, তার চাইতে আমার দয়া অনেক বেশি। এতদিন তোমরা নামাজ পড়োনি তো কি হয়েছে? আজকে ফজর থেকে শুরু করে দাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিব। আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য ভাইজান খুব খেয়াল করবেন, আমল বিল আরকান। ইমানকে রক্ষা করতে গেলে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। পুরুষ মানুষের জন্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ, আর নারীদের জন্যে 1 নম্বর আমলের নাম হলো পর্দা। খুব খেয়াল করবেন, নারীদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। কারণ নারীদের পর্দা যদি না থাকে, নামাজ রোজা আল্লাহ কবুল করবে না। পর্দা, মেয়েদের জন্য পর্দা 1 নম্বর নেক আমল। মায়েরা যারা পর্দার অন্তরে আছেন খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল একদিন ফাতেমাকে কাছে ডাকতে বললেন, ফাতেমা তুমি কি কখনো মনে করো তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতে যাবে? তুমি কখনো কি তোমার মনে হয় যে তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতি? ফাতেমা বলতেছে, বাবা এটা আমার সব সময় মনে হয়। আল্লাহ রাসূল বললেন হাতে চাপ দিয়া, খবরদার, তোমার বাবা বিশ্বনবী বলে তুমি জান্নাতি হবে এইটা কখনোই মনে করবে না। জান্নাতে যদি যাবার চাও, জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। নবী তার মেয়েকে বলতেছেন জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। তাহলে আপনার ছেলে মেয়েকে কোনোদিন কি আপনি বলেছেন? ভাই বলেছেন? নবী যদি তার মেয়েকে বলে থাকে, নবীর তো ছেলে নাই, ছেলেগুলো ছোটবেলায় মারা গেছে, এখন মেয়েরাই বড়, সেই মেয়েদেরকে নবী বলতেছেন যে নবীর মেয়ে হওয়ার কারণে তোমরা জান্নাতি এইটা কখনোই মনে করো না। জান্নাতে যাবার গেলে জান্নাতের আমল করে জান্নাতে যাওয়া লাগবে। আপনি হাজী সাহেব, আপনার বেটা নামাজ পড়ে না, আপনিও জান্নাতে যাওয়ার পারবেন না। আপনি মৌলানা সাহেব, হুজুর সাহেব, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার বউ নামাজ পড়ে না, আপনিও কখনো জান্নাতে যাওয়ার পারবে না। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। আহাল পরিবার নিয়ে যদি বাঁচতে চাই, আল্লাহ বললেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ইমানের পরই 2 নম্বর বলা হয়েছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতে হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তির সবচাইতে দামি হয় যার করি যায় আল্লাহর বেশি ভয়। আপনারা মনে করতেছেন যে আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আমরা মাটিতে বসে আছি আমরা কম দামি। না, কখনোই না। বক্তা স্টেজের উপরে বসে থাকলে বক্তা দামি তা না, আর শ্রোতারা মাটিতে পা দিয়ে কাদর মধ্যে বসে আছে তারা কম দামি তা না। আল্লাহর কাছে ওই ব্যক্তি হলো দামি যার কলিজায় আল্লাহর বেশি ভয়। দেখা যাবে হাসরের ময়দানে অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। মনে করেন আপনারা সবাই জান্নাতে যাচ্ছেন আর আমি যাচ্ছি জাহান্নামে, আমি জাহান্নামে যাচ্ছি, তখন আপনারা বলবেন আল্লাহ আল্লাহ এটা কি দেখতেছি? এই হুজুরের ওয়াজ শুনে আমরা নামাজ পড়ে ওয়াজ করে, এই হুজুরের ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি, হুজুর জাহান্নামে কেন? তখন আল্লাহ বলবেন লিমা তাকুলু মা লা তাফালুন। এই বক্তা ওয়াজ করছে রে, আমল করেনি। এক বাচ্চা এসে হুজুরকে বলে, হুজুর আমার বাড়ি বহুদূর, এই নদী আছে একটা মাঝখানে, এই নদী পাড়ি দিবার গেলে ব্রিজ ঘুরে আপনার মাদ্রাসায় আসতে হয়। তো ব্রিজ অনেক দূর, সেই দিক দিয়ে ঘুরে ঘুরে আপনার মাদ্রাসায় আসতে আমার কষ্ট হয়। হুজুর একটা দোয়া আমাকে দেন তো, যে দোয়া পড়ে আমি নদী পার হওয়ার পারবো।
হুজুর কয় খেরি দোয়া দিয়ে কোনোদিন নদী পার হওয়া যায়? তো বলছে কেলাতে কেলাতে বলছে বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করবি যা। ওই হুজুরের এই কথা বিশ্বাস করে নদীর কাছে সে বিসমিল্লাহ কয়ে চোখ বন্ধ করে পা ফেলাইছে, পানি শক্ত হয়ে গেছে, নদীর ওই পারে চলে গেছে। প্রত্যেক দিন এইভাবে যায়, এইভাবে আসে। একদিন মা কইছে কে রে, যে হুজুর বিসমিল্লাহ কয়ে নদীর পানি জমা দেয়, তুই নদী নৌকা ছাড়া ব্রিজ ছাড়া পার হোস, সে হুজুরকে একদিন দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আইতো, আল্লাহর ওলি। তো একদিন বলতে যে হুজুর আমার মা আপনাকে দাওয়াত দিচ্ছে, তো দাওয়াত ফলে তো হুজুরা খুব খুশি, বুঝলেন না? তো চলো যাই, যাওয়ার সময় নদীর দিকে যাচ্ছে, কই নদী কেন, সব ব্রিজের দিকে যাই। না হুজুর ব্রিজ লাগবে কেন, ব্রিজ লাগবে কেন, নদীর যা পার হওয়া যাবে। এই পাগলা, নদীর নৌকা নাই, কিভাবে পার হবি, আসেন না কেন আমার সাথে পার হচ্ছি। ওই বিসমিল্লাহ কাছে চোখ বন্ধ করছে, ওই পারে গেছে। হুজুর পার হন বিসমিল্লাহ কয়ে, বিসমিল্লাহ কয়ে হুজুর যেই পাও দিছে সব্বত করে ডুবে গেছে। হুজুর আফসোস করে কয় লিমা তাকুলুমা আল্লাহ তাফালুন, আমি শুধু তোকে বলেছি রে, কিন্তু আমল করিনি, আর তুই আমল করে আজকে নদী পার হয়ে গেলি। এই জন্য অনেক বক্তারা খালি ওয়াজ করার কারণে আমল না করে তারা জাহান্নামী হবে, অনেক শ্রোতারা আমল করার কারণে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আপনারা বলেন তো, আল্লাহর ভয় করতে গেলে, আল্লাহর ভয় করতে গেলে বর্তমান যে সংবিধান দিয়ে বাংলাদেশ চলতেছে, এই সংবিধানে মানুষ আল্লাহর ভয় করবে? দেখেন আপনাদের মসজিদ কত সুন্দর, মাদ্রাসার মসজিদ, মাদ্রাসার মসজিদ কত সুন্দর, তারপরও আমি আমার সাহাবীকে বললাম আমার জুতা নিয়ে মসজিদের মধ্যে দেখো তো বাক্স আছে কিনা, ওই বাক্সের মধ্যে থো, কারণ নতুন জুতা তো একজন আমাকে উপহার দিয়েছে ১,৫০০ টাকা দাম, এই ২-৪ দিন পাওয়া দিছি, মনের মধ্যে ভয় হচ্ছে নতুন জুতা যদি কেউ নিজের মনে করে লিয়া যায়। দেখছেন আল্লাহর ঘরের মধ্যে ঢুকতেছি, তাও আমি চোরের ভয় করে ঢুকতেছি, আমার নামাজ কবুল হবে না তো। কারণ আল্লাহর ভয় চোরের ভয় একই কলিজার মধ্যে যদি রয়, তার কোনোদিন নামাজ কবুল হয় না। যদি শুধুমাত্র আল্লাহর ভয়, অন্য কারো ভয় না থাকে, তার নামাজ কবুল হয়। বর্তমানে বাংলাদেশে আমরা কিন্তু মসজিদের মধ্যেও ঢুকতেছি, মনের মধ্যে চোরেরও ভয় আছে। জোরে কোন আছে, কথা কন না কেন ভাই? এখানে আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, শুধুমাত্র আল্লাহর ভয় করতে গেলে মানুষের তৈরি আইন দিয়ে আল্লাহর ভয় হবে না। আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে আসবে, তখন আল্লাহর কোরআনে রাষ্ট্র, কোরআনের সমাজ কায়েম হওয়া লাগবে। কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র কায়েম হলে কেমন ভয়, আমি আপনাদের একটা সাধারণ দৃষ্টান্ত দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, আমাদের বাংলাদেশের মতন ৯৬টা দেশ, জোরে বলেন কয়টা? একটা দুটা না, ৯৬টা। ৯৬টা দেশের খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আল্লাহর ভয় আত্তাকুল্লাহ কারে কয় বোঝানোর জন্য বলতেছে, একটু খেয়াল করেন। মসজিদের মেম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা আমরা শুনবো না। চিন্তা করে দেখেন, আল্লাহর ভয়, জোরে বলেন কারো ভয়? খালি আপনাকে আগেকার এমপি স্বপন একটা মাহফিলে এরকম বক্তব্য শুরু করছে, এমন বক্তব্য শুরু করেছে, শেষ পর্যন্ত হাসিনাকে হজরত কছে। মাঝখান থেকে একজন লোক, আমরা এখানে হুজুরের ওয়াজ শুনবার আছি, আপনার ভাষণ শুনবার আসিনি, খালি এই কথা বলা মাত্রই অক যায় ধরে অক পুলিশের হাতত দিছে, থানাত মারিয়া অক ন্যাংরা করে দিছে। দেখছেন, সামান্য ৩ থানার এক এমপি, সেই বেটা ভাষণ দিচ্ছে, তার ভাষণে কেউ লোকমা দিলে তাক ধরে মারে। আর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন, ভাষণ দিচ্ছেন, মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক খুতবা বন্ধ করে বললেন, আমার খুতবা না শোনার কারণ? বলে না শোনার কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। যতক্ষণ এই লম্বা জুব্বার কাহিনী না বলবেন, ততক্ষণ আপনার কোনো খুতবা আমরা শুনব না। কিরে, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, তাই একটু লম্বা জুব্বা গাওয়াত দিছে, তাও দেখা লাগবে?
এর নাম হলো আত্তাকুল্লাহ। উমরের চোখটা দর দর করে পানি পড়তেছে। উমর তাকায় দেখে সবাই মাথা নিচু করে বসে আছে, উমরের পক্ষে কথা বলার একটা মানুষও নেই। কেউ যখন উমরের পক্ষে কোনো কথা বলতেছে না, এমন সময় আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর, উমর ফারুকের সন্তান, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। নেতার সন্তান কেমন সন্তান, সন্তানকে কি শিক্ষা দিয়েছে, আমাদের সন্তানকে আমরা কি শিক্ষা দেই? আপনারা বলেন তো একটা কথা অন্তর থেকে। একজন নেতাই বলেছে বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম, জোরে কোন কি শ্রম? বৃদ্ধাশ্রমে কোনো মৌলানা হাফেজ আলেমের বাপ মা নাই, কোনো মৌলানার বাপ মা নাই, হাফেজের বাপ মা নাই, আলেমের বাপ মা বৃদ্ধাশ্রমে নাই। যারাই আছে সব ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার। তারা বুড়া বয়সে বাপক দেখতে পারে না, বয়স ছাড়াই তখন ওই বৃদ্ধাশ্রমে থুয়াচ্ছে। চিন্তা করছেন? কারণ মাদ্রাসায় যারা পড়ে তারা আল্লাহর কোরআনের মধ্যে দেখতেছে ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ বলেছেন আমি আল্লাহর ইবাদতের পরেই 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান করো, দয়া করো, ভক্তি করো। এই শিক্ষা আল্লাহর কোরআনের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ওরা জীবনে কোরআন হাতেই নেয়নি। এ ভাই এরকম ছবি সব এদিকে তাকায়, বুঝেন না? জীবনে কোরআন হাতে নেয় নাই, তাহলে এই শিক্ষা তারা পাবে কোন জায়গায়? আব্দুল্লাহ ইবনে উমর হলেন 6 লক্ষ হাদিসের হাফেজ, আবার 30 পারা কোরআনের হাফেজ। বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা বাবার খুতবা বন্ধ করে দিলে। তোমরা খাটো হলেও আজকে নতুন জামা পরে তোমরা নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি দাঁড়িয়ে বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন পোশাক পরেছে, তুমি কেন নতুন পোশাক পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন পোশাক পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। যেদিন থেকে আমার বাবা মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে সেদিন থেকে তোমরা সবাই ঘুম পাড়তেছ, আর আমার বাবার চোখে ঘুম নেই। যেদিন থেকে কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন সাধারণ মানুষেরা ঘুম পাড়বে, কিন্তু এমপি মন্ত্রী ঘুমাতে পারবে না। কারণ কার ভয়? জোরে বলেন, কার ভয়? সবাই যখন ঘুম পাড়ে উমর ফারুক তখন ঘুমাতে পারে না। সবাই যখন ঘুম পাড়তেছে, গভীর রাত্রে আমার বাবা চুপি চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ খুশি হয়ে বললাম, বাবা, নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে। একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাইছি, আর একটা গভীর রাত্রে আমাকে দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। রে আব্দুল্লাহ, একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা পাঞ্জাবি তোকে দিবার আইছি, এইটা তুই কেমনে বিশ্বাস করলি? এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান, এত খাটো পাঞ্জাবি গায়ে পরে আমি আগামীকাল খুতবা কেমনে দেব? এই জন্য গভীর রাতে তোর পাঞ্জাবিটা আমি তোর কাছে ভিক্ষা চাই। তুই যদি আমার এই পাঞ্জাবিটা দান করে দিস, তোর পাঞ্জাবি আমার পাঞ্জাবি মিলে আমি একটা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার পাঞ্জাবি আমার বাবাকে দান করে দিলাম। বাবা যখন আমার পাঞ্জাবি নিয়ে রওনা নিল, আমি চুপি চুপি বাবার পিছনে পিছনে রওনা নিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা জুব্বা বানাইছে। সেই জুব্বা পরে বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিৎকার করে বলে, আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ, আত্তাকুল্লাহ। আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকবে, মুসলমানেরা এমন নেতা দেখতে পাবে। কার ভয়? হিসাব দেওয়ার ভয় আছে না নাই? জোরেখান আছে না নাই? কি করতেছেন? যা ইচ্ছা তাই। বাংলাদেশের এমনও নেতা আছে এত কোটি টাকা পাচার করছে, দৈনিক যদি
10 লাখ করে টাকা ওই খায়, টাকাই যদি গিলা খায় তাও 250 বছর লাগবে ওর টাকা ফুরাতে। 250 বছর প্রতিদিন 10 লাখ টাকা ইনকাম করে খাবি, ভাত খাবি না, টাকাই খাবি। 10 লাখ করে টাকা প্রতিদিন খালে 250 বছর লাগবে। ওই এত টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে। আপনারা মনে করছেন বাংলাদেশ গরিব দেশ? ওর ভয় নাই তো। ওর 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি। সবাই বলেন 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি। দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার। শেষ বিচার, জোরে কোন বিচার? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, তিনি জামিনদার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার সবাই ঘুমাইছে রে যুবকেরা, তোমার হাতে মোবাইল ফোন আছে। তুমি মনে করতেছো আমার বাপ ঘুমাইছে, মা ঘুমাইছে, দরজা জানলা বন্ধ করে আমি এখন খারাপ ভিডিও দেখব, আমি খারাপ ভিডিও দেখব। বলেন তো যুবক, তুমি যখন মোবাইল